তো আজকে আমরা প্রথমে নামপাই দিয়ে শুরু করব। নামপাই বা নিউমেরিক্যাল পাইথন হচ্ছে আপনার পাইথনের যত সাইন্টিফিক লাইব্রেরি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস প্যাকেজ আর কি। আর এই নামপাই মূলত যেই ফাংশনালিটিটা অফার করে তার মধ্যে আপনার সবচেয়ে টপ মোস্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনডি অ্যারে বা এন ডিমেনশনাল অ্যারে। যেই অ্যারে ইউজ করে হচ্ছে বাকি যত ডেটা স্ট্রাকচার আছে সাইন্টিফিক কম্পিউটিং বা মেশিন লার্নিং ডিপ লার্নিং এর জন্য সবই হচ্ছে আপনার এই এনডি অ্যারে বা এন ডিমেনশনাল অ্যারের উপর ডিপেন্ড করে বিল্ড করা। সো দ্যাটস ওয়াই আপনার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং স্ট্যাটিস্টিক্স যেটাই বলেন বা পাইথনতে যে কোনো সাইন্টিফিক কাজ আপনারা করেন, কম্পিউটেশন আপনারা করেন, সব কিছুর জন্যই আপনার এই নামপাই এর এনডি অ্যারেটা হচ্ছে খুব ভালো করে শেখা দরকার। সো প্রথমে আমরা নামপাই যে লাইব্রেরিটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটা জাস্ট একটা কনভেনশন। আপনারা চাইলে এখানে এনপির জায়গায় যে কোনো কিছু দিতে পারতেন, বাট এটা একটা কনভেনশন আর কি। সো এই এনডি অ্যারে জাস্ট এটা একটা অ্যারে এন ডিমেনশনাল। ফর এক্সাম্পল আপনার যদি একটা অ্যারে থাকে যেখানে আপনার শুধু কারণ 10টা 20টা এলিমেন্ট আছে, সেটা জাস্ট একটা ভেক্টর বলি আমরা, জাস্ট সিম্পল একটা অ্যারে। বাট আপনার অ্যারেটা যদি 2D অ্যারে হয়, মানে একটা ম্যাট্রিক্সের মতো হয়, তখন সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। তারপর যদি আপনার অ্যারেটা 3 ডিমেনশনাল হয় তাহলে 3D অ্যারে। সেরকম করে আপনার 4 ডিমেনশনাল, 5 ডিমেনশনাল, 6, যে কোনো ডিমেনশনের অ্যারে হচ্ছে আপনার এই এনডি অ্যারেতে রাখতে পারবেন। দ্যাটস এর নাম হচ্ছে এনডি অ্যারে, এন ডিমেনশনাল অ্যারে। এনডিআর এর সাথে পাইথন লিস্টের কিছু পার্থক্য আছে। যেমন হচ্ছে আপনার পাইথন লিস্টে জাস্ট আপনি মাল্টিপল ডেটা টাইপের এলিমেন্ট রাখতে পারবেন। ফর এক্সাম্পল একটা লিস্টে আপনি চাইলে স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার, বুলিয়ান যে কোনো ভ্যালু রাখতে পারবেন, বাট এনডি অ্যারেতে আপনি শুধু এক টাইপের অ্যারে ডেটা টাইপের এলিমেন্টই রাখতে পারবেন। আর এনডি অ্যারে হচ্ছে আপনার সি তে ইমপ্লিমেন্ট করা, মানে ব্যাক এন্ড ডেটা সি তে ইমপ্লিমেন্ট করা। দ্যাটস ওয়াই আপনার লেস মেমোরি কনজিউম করে এবং অবভিয়াসলি ফাস্ট। আর এনডি অ্যারেটা আপনার ভেক্টরাইজড অপারেশন, মানে ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন একটা এটাতে আপনার 10টা নাম্বার আছে, সবগুলা নাম্বারের সাথে আপনি এক যোগ করবেন। সো নর্মাল পাইথন লিস্টে আপনার কি করতে হতো যে সবগুলো এলিমেন্টের উপর একটা লুপ চালানো লাগতো, লুপ চালার প্রত্যেকটা এলিমেন্টকে সিঙ্গেল সিঙ্গেল আপডেট করা লাগতো। বাট এনডিআর এর ব্যাপারটা হচ্ছে আপনারা এটা ভেক্টরাইজ, মানে ওরা হচ্ছে 10টা অ্যারেকে একসাথে অ্যাক্সেস করে একবারে আপডেট করে দেয়। তো এই ভেক্টরাইজড অপারেশন গুলো আমরা পরে এক্সাম্পল দেখবো আরো। প্রথমে আমরা যেটা দেখবো হচ্ছে এনডি অ্যারে কে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। সো আমি এখানে 3টা ফাংশন ইউজ করছি। একটা হচ্ছে আপনার সিম্পলি নামপাই ডট অ্যারে, একটা হচ্ছে অ্যাজ অ্যারে, আর একটা হচ্ছে অ্যারেঞ্জ। সো সবগুলোই আপনার একটা এনডি অ্যারে তৈরি করে। যেমন অ্যারে যে ফাংশনটা আছে এর মধ্যে জাস্ট আপনি একটা পাইথন লিস্ট দিবেন, ওরা জাস্ট এই লিস্টটাকে হচ্ছে আপনার এনডি অ্যারেতে কনভার্ট করে নেবেন। অ্যাজ অ্যারেও সেম কাজ করে। এখানে আমি একটা 2 ডিমেনশনাল লিস্ট দিচ্ছি যাতে ওরা হচ্ছে একটা 2D ম্যাট্রিক্স রিটার্ন করে এনডি অ্যারে। আবার এখানে দেখেন আপনি চাইলে ডেটা টাইপটা কি হবে সেটা উল্লেখ করতে পারেন। আমি এখানে এলিমেন্ট দিছি হচ্ছে ইন্টিজার 1 2 3 4 5 6, বাট আমি এখানে বলে দিচ্ছি এটা ডেটা টাইপ হবে হচ্ছে ফ্লোট 64। সেরকম আপনার নামপায়ের অনেক টাইপের ডেটা টাইপ আছে। ফর এক্সাম্পল এনপি ডট লিখে যদি আপনি ট্যাব চাপেন, ইন্টিজারের আছে হচ্ছে আপনার ইন্টিজার 16, 32 বিট, 64 বিট, ইন্টিজার 8 বিট। এইভাবে হচ্ছে আপনার ফ্লোটের ক্ষেত্রে দেখবেন ফ্লোট 128, 16, 256, এরকম অনেক অসংখ্য ডেটা টাইপ আছে। স্ট্রিং ডেটা টাইপ আছে। সেরকম আর কি আপনার যে ডেটা টাইপ যখন প্রয়োজন। স্ট্রিং তো আমরা খুব একটা বেশি ইউজ করি না কারণ মেশিন লার্নিং অবভিয়াসলি নাম্বার নিয়ে কাজ করে। আমি ফ্লোট 64 দিলাম। আর এনপি অ্যারেঞ্জ হচ্ছে একটা পাইথনের ওই রেঞ্জ ফাংশনের মতো। আপনি এখানে অ্যারেঞ্জ দিয়ে একটা সংখ্যা দিচ্ছি 10, ওরা যেটা করবে হচ্ছে আপনার 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে এলিমেন্ট গুলা নিয়ে একটা অ্যারে তৈরি করে দিবে। আর এখানে আমি ডেটা টাইপ দিচ্ছি ইন্টিজার 16। তো এখন সবগুলোকে যদি আমি প্রিন্ট করি, তো দেখেন প্রথমটা হচ্ছে আমার অ্যারে 1D, মানে এটা একটা ভেক্টর কারণ 1 ডিমেনশনাল অ্যারে। এখানে কোনো রো কলাম বলতে কিছু নেই, জাস্ট একটা ডিমেনশনই আছে, একটা এলিমেন্ট একটা লিস্ট আর কি। সেকেন্ড হচ্ছে আপনার 2D অ্যারে, মানে একটা ম্যাট্রিক্স। দেখেন আমি এখানে সাপ্লাই করছিলাম হচ্ছে ইন্টিজার, বাট এখানে আমাদের আসতেছে হচ্ছে 1 পয়েন্ট। সো দ্যাট মিনস আমার এই যেহেতু আমি বলে দিচ্ছি আমার ডেটা টাইপ হবে ফ্লোট 64, সো এটা পয়েন্ট আসছে। আর উপরেরটাও পয়েন্ট আসছে কারণ হচ্ছে দেখেন এখানে 1 2 ছিল, বাট এখানে একটা ফ্লোটিং পয়েন্ট ছিল। সো দ্যাটস হচ্ছে ওভারঅল হচ্ছে ওরা মানে সবচেয়ে বড় যেটা সেটাতেই কনভার্ট করে নিচ্ছে, মানে ফ্লোট হিসেবে কনভার্ট করে নিচ্ছে। আর ফাইনালি অ্যারেঞ্জ দেখেন আমি 10 পর্যন্ত দিছি। সো ওরা যেটা করছে 0 থেকে শুরু করে 10-এর এক এলিমেন্ট আগ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে ওইটা একটা লিস্ট তৈরি করছে। এবং যেহেতু ডেটা টাইপ দিচ্ছি ইন্টিজার 16, সো এখানে ডেটা টাইপ হচ্ছে আপনার ইন্টিজার 16 এর আছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে আপনার এই অ্যারে আর অ্যাজ অ্যারের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি অ্যারের মধ্যে যদি কোনো পাইথন লিস্ট দেন অথবা কোনো এনডি অ্যারে দেন,
ওরা হচ্ছে এই অ্যারে ফাংশনটা হচ্ছে নতুন কমপ্লিটলি নতুন একটা অ্যারে তৈরি করবে, এনডি অ্যারে তৈরি করবে আলাদা মেমোরিতে। বাট অ্যাজ অ্যারেতে একটা প্রবলেম হচ্ছে, অ্যাজ অ্যারের মধ্যে যদি আপনি কোনো এনডি অ্যারে দেন, এখানে আমি পাইথন লিস্ট দিছি, বাট এর মধ্যে যদি আপনি কোনো এনডি অ্যারে দিতেন, মানে অলরেডি যেটা নামপাই অ্যারেতে আছে, তাহলে ওরা যেটা করতো যে নতুন কোনো আর অ্যারে তৈরি করতো না, সিম্পলি আপনি যেটা সাপ্লাই করতেছেন ওইটার মেমোরিটা রিটার্ন করে দিত। যেমন এখানে আমি যেটা করছি যে আমি দুইটা অ্যারে বানাইছি, অ্যারে টু, এটা আমি বানাইছি হচ্ছে অ্যারে ফাংশন ইউজ করে, এবং এখানে ইনপুট দিছি হচ্ছে এই অ্যারে এলিমেন্টটা, অর্থাৎ হচ্ছে আপনার এই যে এইটা, যেটা হচ্ছে আপনার অলরেডি একটা নামপাই অ্যারেতে রয়েছে। সো আর অ্যাজ অ্যারের মধ্যে আমি সেম ওই অ্যারেটাই দিছি। সো এখন আমি যদি রান করি, দেখেন এই আইডি দিয়ে হচ্ছে পাইথনে আপনার আইডি ফাংশনটা দিয়ে হচ্ছে কোনো অবজেক্ট মেমোরি লোকেশনটা বুঝে। সো দেখেন অ্যারে হচ্ছে যেটা হচ্ছে আমরা আগের বার ক্রিয়েট করছিলাম, এই এই ভ্যারিয়েবলটা, ওর মেমোরি লোকেশন হচ্ছে আপনার এইটা, লাস্টে হচ্ছে 12। তারপর আমরা প্রিন্ট করছি হচ্ছে অ্যারে টু, অ্যারে টু ক্রিয়েট করছি হচ্ছে আমরা এইখানে অ্যারে ফাংশন ইউজ করে। সো এটার মেমোরি লোকেশন দেখেন আলাদা, মানে হচ্ছে অ্যারে ফাংশনের মধ্যে আপনি লিস্টে দেন, পাইথন লিস্টে দেন আর এনডি অ্যারে দেন, ওরা হচ্ছে আলাদা মেমোরি, মানে এই সবগুলো এলিমেন্টকে কপি করে আলাদা একটা নতুন অ্যারে রিটার্ন করবে আলাদা মেমোরিতে। বাট অ্যারে থ্রি দেখেন আমি অ্যাজ অ্যারে ফাংশনটা ইউজ করছি, বাট এইখানে দেখেন ওর মেমোরি লোকেশনটা অ্যারের যে মেমোরি লোকেশন ছিল ওইটা সেম। কারণ হচ্ছে আমি বলছি অ্যাজ অ্যারের মধ্যে যদি কোনো এনডি অ্যারে দেন, ও আর নতুন কোনো অ্যারে তৈরি করে না, জাস্ট যে ইনপুটটা দিচ্ছেন ওইটা মেমোরি লোকেশনটাই রিটার্ন করে। কারণ মানে এটা একটু মেমোরি এফিশিয়েন্ট, ও দেখতেছে যে এটা তো অলরেডি একটা এন ডিমেনশনাল অ্যারেতে আসি, আমি অযথা কেন তৈরি করবো আরেকটা, ওইটাই আমরা ইউজ করি। বাট এটা সবসময় হচ্ছে আপনার ভালো প্র্যাকটিস না, গুড প্র্যাকটিস না। কারণ দেখেন মানে আপনি সামহাও যদি ধরেন অ্যারে থ্রি এটা নিয়ে আপনি কাজ করতেছেন, সো আপনি এটাকে যদি মডিফাই করেন, দেখেন আমি এখানে অ্যারে থ্রি প্রথম এলিমেন্টটাকে মডিফাই করে 1000 দিছি, তাহলে কিন্তু আপনার সাথে সাথে অ্যারে নর্মাল আগে যেটা ছিল অরিজিনাল যেটা ছিল ওটাও কিন্তু আপনার মডিফাই হয়ে যাচ্ছে। সো এটা একটা প্রবলেম, দ্যাটস ওয়াই অ্যাজ অ্যারে ফাংশন ইউজ না করাই ভালো আর কি। তারপরে আমি যেটা দেখাতে চাচ্ছি যে নামপাই অ্যারে কেন ফাস্ট। সো আমি এখানে একটা লিস্ট তৈরি করছি, পাইথন লিস্ট, এখানে আপনার 1000টা এলিমেন্ট আছে। একইভাবে আমি একটা নামপাই এনডি অ্যারে তৈরি করছি, এখানেও 1000টা এলিমেন্ট আছে। সো আমি এখানে দুইটা জিনিস চেক করছি, একটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে এই নামপাইয়ের যে অ্যারেটা আছে এটার প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করছি, তারপর হচ্ছে আমি পাইথনের যে লিস্টটা ক্রিয়েট করছি ওর প্রত্যেকটা এলিমেন্টকে আমি এখানে স্কোয়ার করছি। দুইটা সেম ফাংশন, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা স্কোয়ার করছি, জাস্ট হচ্ছে আমরা দেখবো যে টাইম কত লাগে, এনডিআর এর ক্ষেত্রে কত লাগে আর পাইথন লিস্টের ক্ষেত্রে কত লাগে। সো দেখেন এনডিআর এর ক্ষেত্রে সময় লাগছে মাত্র 1.08 মাইক্রোসেকেন্ড, বাট পাইথন লিস্টের ক্ষেত্রে সময় লাগছে 208 মাইক্রোসেকেন্ড। একটা হিউজ ডিফারেন্স কিন্তু, কারণ পাইথন লিস্টে যেটা ওদের করতে হয়েছে, দেখেন এখানে এই 1000টা এলিমেন্টের উপর লিস্ট চালায় প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি স্কোয়ার করতে হয়েছে, বাট এনডিআর যেটা করছে সিম্পলি আপনার 1000টা এলিমেন্টকে ভেক্টরাইজ অপারেশনের মাধ্যমে সবগুলোকে একবার স্কোয়ার করে দিছে। আর যেহেতু এনডিআর সি তে ইমপ্লিমেন্ট করা, সো মেমোরি ফুটপ্রিন্টও কম, সবকিছু মিলে আর কি নামপাই এনডিআর মানে খুবই ফাস্ট। এছাড়াও কিছু কনভেনিয়েন্ট ফাংশন আছে যেটাতে হচ্ছে আপনি খুব কুইকলি কোনো এনডিআর তৈরি করতে পারেন। তার ফার্স্টেরটা হচ্ছে আপনার নামপাই ডট জিরোস, দেখেই বুঝতে পারতেছেন এইটা হচ্ছে একটা এলিমেন্ট, একটা এনডিআর তৈরি করবে যেটা সব এলিমেন্ট থাকবে হচ্ছে জিরো, আর এর ইনপুট হিসেবে দিবেন হচ্ছে আপনার অ্যারের শেপটা কেমন হবে। যেমন এখানে বলে দিচ্ছে আমি এমন একটা অ্যারে চাই, এনডিআর চাই যার রো থাকবে 3টা, কলাম থাকবে 4টা। আমি যদি এন্টার চাপি দেখেন 3টা রো 4টা কলাম, বাট সবগুলাই হচ্ছে জিরো। সিমিলার একটা ফাংশন আছে এনপি ডট ওয়ানস, বুঝতেই পারতেছেন দ্যাট মিনস হচ্ছে এটা এই শেপের একটা অ্যারে রিটার্ন করবে যার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট থাকবে 1। সো দেখেন চলে আসলো। আর প্রত্যেকটা এনডিআর এর কিছু প্রপার্টিজ আছে, যেমন হচ্ছে শেপ, আপনি যে কোনো এনডিআর এর ডট শেপ লিখলে হচ্ছে ওই যে এলিমেন্টটা বা এনডিআর এটা ওটা শেপ বোঝাবে, মানে কতগুলা রো কতগুলা কলাম কতগুলা, মানে এইসব জিনিস আর কি রিটার্ন করবে। যেমন প্রথম অ্যারেটা অ্যারে 1D, অ্যারে 1D আমরা ক্রিয়েট করছিলাম প্রবাবলি অনেক উপরে, এই যে এটা অ্যারে 1D আমাদের একটাই ডিমেনশন আছে, মানে একটাই রো আছে, জাস্ট 5টা এলিমেন্টের। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের অ্যারে 1D এর যে ডিমেনশনটা 5 কমা আর কিছু নেই, জাস্ট একটাই ডিমেনশন, একটা ডিমেনশনে 5টা এলিমেন্ট আছে। আর অ্যারে 2D তে দেখেন আমাদের হচ্ছে অ্যারে 2D আমরা ক্রিয়েট করছিলাম ওইখানে উপরেই। সো এখানে দেখেন আমাদের 3টা রো 3টা কলাম, হ্যাঁ 3টা রো 3টা কলাম। সো আমাদের অর্থাৎ আমাদের ডিমেনশন 1 হচ্ছে রো, এখানে 3টা রো আছে, আর ডিমেনশন 2 হচ্ছে কলাম, সেখানে 3টা কলাম আছে। সো শেপ হচ্ছে আমাদের এই জিনিসটা রিটার্ন করে যে প্রত্যেকটা ডিমেনশনে কতগুলা করে এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল আমরা যদি আরেকটা এই জিনিসটাকে ট্রাই করি, এনপি ওয়ানস 5,5 মানে হচ্ছে 5টা রো 5টা কলামের,
অথবা আমি এরকম দিলাম 5,5,5, দ্যাট মিনস এখন আমাদের 3টা ডিমেনশন আছে, 5টা রো, 5টা কলাম, আর পিছন দিকে আরো 5টা সিমিলার আরো 5টা এলিমেন্ট। সো দ্যাট মিনস এটা যদি আপনি শেপ রিটার্ন করেন, দেখবেন হচ্ছে শেপ আসবে 5,5,5, কারণ প্রথম ডিমেনশনে 5টা এলিমেন্ট, পরের ডিমেনশনে 5টা এলিমেন্ট, তারপর ডিমেনশনে 5টা এলিমেন্ট, 5,5,5 আর কি। সো দ্যাট মিনস মনে রাখবেন শেপ হচ্ছে রিটার্ন করে আপনার প্রত্যেকটা ডিমেনশনে কতগুলা করে এলিমেন্ট আছে। আর ডি টাইপ যেটা সিম্পলি হচ্ছে আপনার যে অ্যারেটা আছে এটার ডেটা টাইপটা কি সেটা রিটার্ন করতেছে। আর এন ডিম হচ্ছে আপনার কতগুলা ডিমেনশন আছে। ফর এক্সাম্পল অ্যারে 1D, মানে এটা ছিল একটা সিঙ্গেল 1 ডিমেনশনাল একটা ভেক্টর, সো ডিমেনশন হচ্ছে 1। অ্যারে 2D ওর একটা ম্যাট্রিক্স এর মতো ছিল, রো ছিল কলাম ছিল, আপনি ডিমেনশন হচ্ছে 2টা। আবার একইভাবে দেখেন আমরা যদি এইটার 5,5,5 এইটার যদি এন ডিম অ্যাক্সেস করি, তাহলে এখানে আমাদের ডিমেনশন দেবে 3টা, কারণ এখানে আমাদের এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, মানে 5 একটা ডিমেনশন রো, কলাম একটা ডিমেনশন, আর পিছনের দিকে আর একটা, মানে 3D একটা ম্যাট্রিক্স চিন্তা করলে যেরকম হয়, সেখান থেকে আপনার ডিমেনশন দেবে 3টা। তো আপনার এই এন ডিম আর শেপের মধ্যে পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবেন। শেপ হচ্ছে প্রত্যেকটা ডিমেনশনে কতগুলা এলিমেন্ট আছে সেটা রিটার্ন করতেছে, যেমন অ্যারে 2 তে আমাদের ডিমেনশন আছে হচ্ছে 2টা, এটা হচ্ছে আমাদের এন ডিম রিটার্ন করতেছে। আর শেপ রিটার্ন করতেছে হচ্ছে ওই যে 2টা ডিমেনশন আছে, ওই প্রত্যেকটা ডিমেনশনে কতগুলা করে এলিমেন্ট আছে, তো এখানে 3টা করে এলিমেন্ট আছে। এই জিনিসটা একটু ডিফারেন্সটা একটু মাথায় রাখবেন। আর এরকম আরো ইনিশিয়ালাইজ করা আরো কিছু ফাংশনের আমি লিস্ট দিয়ে দিচ্ছি, 1 লাইক, 0 লাইক, এমটি লাইক, ফুল এরকম কিছু ফাংশন আছে, আমরা একটু টেস্ট করে দেখি। কারণ প্রথমে হচ্ছে আপনার এমটি অ্যারে, mp.empty। সো সবকিছুই একই, জাস্ট এখানে আপনি কোন শেপের অ্যারেটা যাচ্ছেন সেটা দিয়ে দিবেন, তাহলে ওরা হচ্ছে একটা এমটি অ্যারে রিটার্ন করবে। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এমটি অ্যারে যে শুধু আপনার 0 রিটার্ন করবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ 0-র জন্য কিন্তু আলাদা একটা ফাংশন আছে mp.0, সুপার আমরা দেখছি। সো আপনার যদি 0ই দরকার হয় তাহলে অবশ্যই এটা ইউজ করবেন। বাট আপনি এমটি ইউজ করলে ওরা যেটা করে যে এই এলিমেন্ট গুলোকে ওরা ইনিশিয়ালাইজ করেন, এখানে কিছু গার্বেজ ভ্যালু থাকে, মানে আগে যদি কখনো ওই মেমোরি লোকেশনে কিছু নিয়ে ইনিশিয়ালাইজ করা থাকতো তাহলে ওই ভ্যালুটাই থাকতো। সো এটা গ্যারান্টি দেয় না যে আপনার এখানে 0ই হবে। তারপরে mp.full এই ফাংশনটা হচ্ছে আপনার একটা ইনপুট শেপ দিবেন যে কি শেপের অ্যারে চাচ্ছেন এবং প্রত্যেকটা এলিমেন্টকে আপনি কি দিয়ে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছেন। যেমন এখানে আমি বলছি আমার 5x5 শেপের একটা অ্যারে দরকার এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমি 12 দিয়ে ইনিশিয়ালাইজ করবো। সো আপনি দেখেন সবগুলো এলিমেন্ট হচ্ছে 5x5, সবগুলো এলিমেন্ট হচ্ছে 12 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিটি একটা ফাংশন আছে। আইডেন্টিটি ফাংশন যেটা করে ওরা হচ্ছে এই একটাই ইনপুট এখানে 5, ওরা একটা স্কোয়ার ম্যাট্রিক্স রিটার্ন করে এবং স্কোয়ার ম্যাট্রিক্সের যে লিডিং ডায়াগোনালটা আছে সেগুলো হচ্ছে 1 থাকবে আর কি। সেটা হচ্ছে np.identity ফাংশনের কাজ। আর এরকম কিছু আছে যে আপনার np.once লাইক, ফুল লাইক, তারপরে জিরোস লাইক, এখানে আমি একটা লিস্ট দিছি। এই লাইক দিয়ে যেই কাজটা করে যে এখানে দেখেন আমি দিছি np.once লাইক, ইনপুট দিছি হচ্ছে এমটি অ্যারে। এমটি অ্যারেটা আমরা ক্রিয়েট করছিলাম হচ্ছে এই যে এইখানে। ওরা যেটা করবে যে এমটি অ্যারের যে শেপ আছে সেই শেপের একটা হচ্ছে ওয়ান্স লাইক অ্যারে রিটার্ন করবে। সো এটা কাজে লাগে তখন যখন যে আপনার এক্সিস্টিং একটা অ্যারে আছে, সাপোজ ধরেন আপনি ওই শেপেরই একটা অ্যারে চাচ্ছেন বাট ওইটাকে আপনি অন্য কিছু দিয়ে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছেন। সো ওই সময় হচ্ছে আপনি ওয়ান্স লাইক বা ফুল লাইক দিতে পারেন। যেমন এখানে আমি np.full লাইক দিছি কার মতো, অ্যারে 1D-র মতো। অ্যারে 1D-তে 5টা এলিমেন্ট ছিল, সো আমাদের এখন 5টা এলিমেন্টের একটা অ্যারে হবে, বাট এখানে আমি ইনিশিয়ালাইজ করবো হচ্ছে 5 দিয়ে। সো এখন দেখুন 5 এরকম একটা এলিমেন্ট পাই গেছে। তো এগুলো হচ্ছে আপনাদের নামপাই অ্যারে খুব কুইকলি ক্রিয়েট করার কিছু শর্ট হ্যান্ড টেকনিক। তারপর যে প্রবলেমটা আমরা করি অনেক সময় যে যখন আমরা কোনো ডেটা কালেক্ট করে ডেটা লোড করি, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমাদের সেই ডেটাগুলো আমাদের মানে যে ডেটা টাইপে চাই সেটা টাইপে থাকে না। অনেক সময় হচ্ছে আপনার স্ট্রিং গুলা, সরি নাম্বার গুলা স্ট্রিং হিসেবে থাকে এন্ড ভাইস ভার্সা। সো আমাদের এর জন্য যেটা করতে হবে যে আমাদের এই এনডি অ্যারে ডেটা টাইপটা পছন্দ মতো চেঞ্জ করতে হতে পারে। সো এর জন্য কিছু টেকনিক আছে। প্রথমে আমরা দেখে নিই হচ্ছে নামপাই আমাদের কি কি টাইপের ডেটা টাইপ দিচ্ছে। যেমন এখানে আমরা দেখতেছি নামপাই ইন্টেজারের ক্ষেত্রে অনেক গুলা লেভেলের ডেটা টাইপ দিচ্ছে। ইন্টেজার 8 বিটের, 16 বিট, 32 বিট, 64 বিট। আবার আনসাইন্ড ইন্টেজারের একটা ডেটা টাইপ আছে। সো এটার আন্ডারে এরকম কিছু ডেটা টাইপ আছে, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার, আদার্স এর মধ্যে হচ্ছে আপনার এই বুলিয়ান আছে, তারপর অবজেক্ট আছে। অবজেক্ট মূলত হচ্ছে আপনার স্ট্রিং। সো ম্যাক্সিমাম টাইমে যখন দেখবেন আপনার এনডিআর ডেটা টাইপ কোনো অবজেক্ট, সো ধরে নিবেন ওটা হচ্ছে একটা স্ট্রিং, বাট এসটিআর আলাদা একটা ডেটা টাইপ আছে, বাট আমি ম্যাক্সিমাম টাইমে দেখছি হচ্ছে স্ট্রিংটাকে অবজেক্ট হিসেবেই নেয়। বাইটস আছে আর নাম্পাই ডট ভয়েড আছে। সো মূলত আমরা হচ্ছে ফ্লোট নিয়েই কাজ করি ম্যাক্সিমাম টাইম। মেশিন লার্নিং যেহেতু আপনার এরকম কম্পিটিশন করে সবসময়, সো ফ্লোটটাই সবচেয়ে ইম্পর্টেন্ট।
স্ট্রিং থাকলেও সেটা কিন্তু আমরা আবার এনকোড করেই ফেলি নাম্বারে, সো সবগুলা খুব একটা লাগে না। যেমন এখানে একটা দেখালাম যে ইন্টিজার 64, এই MRO এই ফাংশনটা হচ্ছে ওরা আমাদের এই যে কোনো একটা অবজেক্টের ক্লাস হিয়ারার্কি দেখায়। যেমন হচ্ছে আমাদের এই নামপাই ডট ইন্টিজার 64 এটা একটা ক্লাস, এর প্রিভিয়াস বেস ক্লাস হচ্ছে সাইন্ড ইন্টিজার, তার বেস ক্লাস হচ্ছে ইন্টিজার, তার বেস ক্লাস হচ্ছে নাম্বার, তার বেস ক্লাস হচ্ছে জেনারিক, ফাইনালি সবগুলোতে একটা অবজেক্ট। তো এই ফাংশনটা দিয়ে আপনারা যে কোনো অবজেক্টের হচ্ছে ক্লাস হিয়ারার্কি দেখতে পারবেন। যাই হোক, সো এখন আমরা হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করা দেখি। ডেটা টাইপ চেঞ্জ করার একটা ইউজফুল ফাংশন হচ্ছে অ্যাজ টাইপ। আপনি যে কোনো এক্সিস্টিং অ্যারেকে, যেমন এটা হচ্ছে ফিল্ড অ্যারে, ফিল্ড অ্যারেটা আমরা ক্রিয়েট করছিলাম সম্ভবত আগে কখনো, এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি ফিল্ড অ্যারে অ্যাকচুয়ালি কি ছিল। তো ফিল্ড অ্যারে ছিল হচ্ছে আপনার এই 12 এটার একটাই, আর ডেটা টাইপ ছিল হচ্ছে আপনার ইন্টিজার 32। বাট এখন আমরা এই ফিল্ড অ্যারে ডট এস টাইপ দিয়ে এই ইন্টিজার 32 কে আমরা হচ্ছে নামপাই ফ্লোট 64 এ কনভার্ট করে দিব। তো দেখেন এখন হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের পাশে একটা করে দশমিক চিহ্ন চলে আসছে, দ্যাট মিন্স হচ্ছে এটা ফ্লোট 64 এ কনভার্ট হয়ে গেছে। অথবা আপনি চাইলে এটাকে স্ট্রিংও করতে পারতেন, এনপি ডট স্ট্রিং আন্ডারস্কোর একটা আছে, ডেটা টাইপ আছে। সো এটা হচ্ছে আপনার মূলত আপনার স্ট্রিং না, এটা হচ্ছে আপনার মূলত আপনার বাইনারি এনকোড করে ফেলতেছে, মানে এই সংখ্যাটাকে একটা বাইনারি এনকোড করে ফেলতেছে। সো এর জন্য হচ্ছে এইটার আগে একটা বি দেখা যাচ্ছে। আপনি চাইলে এটাকে যেমন বুল 8 এটাও করতে পারেন, দ্যাট মিনস হচ্ছে সবগুলোই ট্রু হয়ে যাবে, কারণ 0 হচ্ছে ফলস, বাকি সবই হচ্ছে ট্রু। সো আপনার প্রয়োজন মতো জাস্ট এই ফাংশনটা ইউজ করে আপনার যেই ডেটা টাইপ প্রয়োজন সেই ডেটা টাইপে দিতে পারেন। আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেমন এটা হচ্ছে আপনার একটা ফ্লোট ডেটা টাইপে আছে 3.7 -1.2। এটাকে যদি আবার আপনি ইন্টিজারে কনভার্ট করেন, দ্যাট মিনস ফ্লোটিং পয়েন্টটা যে আছে বা ডেসিমাল পয়েন্টটা যে আছে ওইটা সম্পূর্ণ বাদ যাবে, অর্থাৎ 3.7 হয়ে যাবে হচ্ছে 3, -1.2 হয়ে যাবে হচ্ছে -1, জাস্ট ডেসিমালের পার্টটুকু বাদ যাবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন ডেসিমালের পার্টটুকু বাদ চলে গেছে। আবার আপনি চাইলে যে কোনো স্ট্রিংকে আপনি চাইলে ফ্লোটে কনভার্ট করতে পারবেন, বাট আপনার স্ট্রিং এর মধ্যে যে ফ্লোটটা আছে এটাকে ভ্যালিড হতে হবে। যেমন এখানে স্ট্রিং এর মধ্যে আছে হচ্ছে 1.25, -9.6, 42, এগুলা কিন্তু আপনি চাইলে জাস্ট ফ্লোট করতে পারেন। সো আপনার এটা ফ্লোট হবে, বাট এখানে যদি একটা এ দিয়ে দিই আমি, এখানে কোনো ভ্যালিড ফ্লোট কিন্তু না। সো এখানে কিন্তু আমরা এরর পাবো যে কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট এই 42A। সো আপনার যদি ভ্যালিড হয় স্ট্রিং গুলো তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো নেক্সট আমরা দেখবো কিভাবে এনডি অ্যারে ইউজ করে আমরা অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তিনটা অ্যারে ক্রিয়েট করে নিই। যেমন এই অ্যারেটি হচ্ছে আগে ক্রিয়েট করা ছিল 10টি এলিমেন্টের। নেক্সট হচ্ছে অ্যারে 2D, হচ্ছে আমাদের এটি 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আর একটি অ্যারে আমরা ক্রিয়েট করলাম, এটি হচ্ছে আমরা np.random.random n দিয়ে ক্রিয়েট করেছি। এই ফাংশনটা আগে কোনো ইউজ করা হয়নি, এটা হচ্ছে সিম্পলি আপনার 10টা র্যান্ডম নাম্বার দিচ্ছে আমাদের। আমরা এখানে 10টা র্যান্ডম নাম্বার চাচ্ছি, সেই 10টা র্যান্ডম নাম্বার আমাদের রিটার্ন করছে। সো এখন যদি আমরা অ্যারের সাথে এক যোগ করি, নর্মালি আমাদের পাইথন লিস্টে যেটা হয় যে পাইথন লিস্টে আমরা কখনো অ্যারের সাথে কখনো স্কেলার ভ্যালু যোগ করতে পারি না। ফর এক্সাম্পল এই লিস্টের সাথে যদি আমরা এক যোগ করি এটা ইরর পাবো আমরা, কারণ লিস্ট আর স্কেলার ইনকম্প্যাটিবল। বাট এনডিআর যেটা করে, আপনি এই কোনো লিস্টের সাথে বা এনডিআর এর সাথে যদি কোনো স্কেলার ভ্যালু বা একটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন, ওরা এই সংখ্যাটার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে যোগ করে দেয়। ফর এক্সাম্পল এখানে 1000-এর সাথে এক যোগ হয়েছে, 1-এর সাথে এক যোগ হয়েছে, এভাবে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ অপারেশন হয় আর কি। একইভাবে অ্যারে 2D থেকে যদি আপনি এক বিয়োগ করেন, দেন হচ্ছে এই একটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বিয়োগ হবে। সো একইভাবে হচ্ছে আপনি গুণ করেন, স্কোয়ার করেন, অথবা হচ্ছে ডিভিশন করেন, যেটাই করেন স্কেলার ভ্যালু দিয়ে, সেই স্কেলার ভ্যালুটা ওই এনডি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথেই হবে। নেক্সট আমরা যেটা দেখবো যে এখন আমরা 2টা অ্যারে যোগ করতেছি। সো পাইথন লিস্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি 2টা অ্যারে যোগ করেন, আপনার অ্যারে 2টা কনক্যাটেনেট হয়ে যায়। ফর এক্সাম্পল একটা লিস্ট যদি হয় আমাদের 1, 2, 3, আরেকটা লিস্ট যদি হয় আমাদের সাপোজ ধরেন 4, 5, 6, এই 2টা অ্যারেকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে লিস্ট 2টা কনক্যাটেনেট করে দিব, ওরা একসাথে মার্জ করে হচ্ছে একটা আমাদের লিস্ট দিচ্ছে। বাট এনডিআর যেটা করে, আপনার অ্যারে আর অ্যারে 2 এর এলিমেন্ট ওয়াইজ যোগ হবে, মানে হচ্ছে অ্যারে এর ফার্স্ট এলিমেন্ট প্লাস অ্যারে 2 এর ফার্স্ট এলিমেন্ট, তারপরে অ্যারে এর সেকেন্ড এলিমেন্ট প্লাস অ্যারে 2 এর সেকেন্ড এলিমেন্ট। এভাবে হচ্ছে আমাদের এলিমেন্ট ওয়াইজ ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো হয় আর কি। আর এই জিনিসটা আর কি একটু খেয়াল রাখতে হবে। যেমন এখানে আমি আরেকটা অ্যারে 2 ক্রিয়েট করেছি।
ফর এক্সাম্পল এখানে আমরা যদি অ্যারে থেকে অ্যারে টু কে বিয়োগ করি তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে হচ্ছে অ্যারের ফার্স্ট এলিমেন্ট থেকে অ্যারে টু এর ফার্স্ট এলিমেন্ট বিয়োগ হবে, আবার অ্যারের সেকেন্ড এলিমেন্ট থেকে অ্যারে টু এর সেকেন্ড এলিমেন্ট বিয়োগ হবে, এলিমেন্ট ওয়াইজ এই বিয়োগগুলো হবে। সো দেখেন অ্যারের প্রথম এলিমেন্ট ছিল হচ্ছে 1000, অ্যারে টু এর প্রথম এলিমেন্ট ছিল হচ্ছে 12, 1000 থেকে 12 বিয়োগ করলে 988। একইভাবে যদি আপনারা গুণ করেন এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। সো দ্যাট মিনস হচ্ছে একটা অ্যারের মধ্যে সব অপারেশন হচ্ছে আপনার এলিমেন্ট ওয়াইজ হবে। নেক্সট যদি আপনি দুইটা অ্যারের মধ্যে কোনো কম্প্যারিজন অপারেটর ইউজ করেন, পাইথন অবভিয়াসলি একটা ইরর পাবেন, কারণ কোনো অ্যারে থেকে বড় ছোট এটা বের করা যায় না। বাট এনডিআর এর ক্ষেত্রে ওরা যেটা করবে, যেমন এখানে আমি চেক করতেছি অ্যারে টু থেকে বড় কিনা। ওরা অ্যাকচুয়ালি এই যে অপারেটরটা এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ যাবে আর কি। ফর এক্সাম্পল ওরা আগে চেক করবে যে অ্যারের প্রথম এলিমেন্ট অ্যারে টু এর প্রথম এলিমেন্ট থেকে বড় কিনা, যদি বড় হয় ট্রু রিটার্ন করবে, ছোট হলে ফলস রিটার্ন করবে। আবার এরপর হচ্ছে অ্যারের সেকেন্ড এলিমেন্ট অ্যারে টু এর সেকেন্ড এলিমেন্ট থেকে বড় কিনা, এভাবে হচ্ছে আপনার এলিমেন্ট ওয়াইজ এই কম্প্যারিজনটা চেক করবে। তো দেখেন এখানে প্রথমটা আমরা ট্রু আসছে, কারণ হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট ছিল 1000, অ্যারে টু এর প্রথম এলিমেন্ট 12, সো অবভিয়াসলি অ্যারের প্রথম এলিমেন্ট বড়, সো এটা গ্রেটার দেন, সো ট্রু। এভাবে আর কি এলিমেন্ট ওয়াইজ ওরা চেক করতেছে। একইভাবে স্মলার দেনই বলেন আর ইকুয়াল বলেন, সবই হচ্ছে ওরা এলিমেন্ট ওয়াইজ চেক করে এই বুলিয়ান রেজাল্ট হচ্ছে রিটার্ন করতেছে আমাদের। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম, সবসময় আমাদের এনশিওর করা লাগতেছে যে এই দুইটা এলিমেন্ট মানে যে দুইটা এনডিআর এর মধ্যে আমরা কম্প্যারিজন করতেছি অথবা যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি, এরা যাতে হচ্ছে সেম শেপের থাকে। মানে আপনি অ্যারে যদি হয় 12টা এলিমেন্ট, অ্যারে টু যদি হয় আপনার 10টা এলিমেন্ট, তাহলে কিন্তু আপনার এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা হচ্ছে না, কারণ অ্যারের একটা এলিমেন্ট বাদ পড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি একটা ইরর পাবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা এলিমেন্ট জাস্ট বাড়াই দিই, ধরেন 12, দেন হচ্ছে আমাদের অ্যারে টু এর এলিমেন্ট সংখ্যা হয়ে যাচ্ছে 11, বাট অ্যারে এলিমেন্ট সংখ্যা থাকতেছে 10। সো এই দুটার মধ্যে যদি আপনি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যান তাহলে একটা ইরর পাবেন। এখানে লেখা আছে যে অপারেন্টস কুড নট বি ব্রডকাস্ট টুগেদার উইথ শেপস 10 and 11। সো দ্যাট মিনস একটা 10 একটা এলিমেন্ট, সো এলিমেন্ট ওয়াইজ অপারেশন হচ্ছে না। সো দ্যাট মিনস আমাদের ইনশিওর করতে হয় যে যাতে দুইটা অ্যারেই হচ্ছে আপনার সিমিলার শেপের থাকে আর কি। বাট সিমিলার শেপের না থাকলেও আমরা ইচ্ছা করলে এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে পারি। এটা আমরা অলরেডি একবার দেখে আসছি। যেমন এখানে আমাদের অ্যারের সাইজ ছিল হচ্ছে 10টা এলিমেন্ট ছিল, বাট আমরা এটার সাথে গুণ করছি হচ্ছে একটা স্কেলার ভ্যালু। তো এনডিআর যে কাজটা করছে যে ওরা এই যে একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করছি এই সংখ্যাটাকে অ্যারের সবগুলা এলিমেন্টের মধ্যে ব্রডকাস্ট করে দিচ্ছে। ব্রডকাস্ট মিন হচ্ছে এই দুইটাকে ওরা এই 2000 এর সাথে 1000 এর সাথে গুণ করছে, তারপরে একের সাথে গুণ করছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করছে, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। সো মানে আপনারা চিন্তা করতে পারেন এইভাবে যে এনডিআর এ বিহাইন্ড দ্য সিন হচ্ছে এরকম একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছে, এরকম 10টা 2 এর একটা অ্যারে ক্রিয়েট করে তারপরে হচ্ছে আপনার এই এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনটা করে। সো এই জিনিসটাকে আর কি বলে আপনার ব্রডকাস্টিং। তো ব্রডকাস্টিং এর কিছু রুলস আছে। ফর এক্সাম্পল আমরা প্রথমে একটা অ্যারে ক্রিয়েট করবো হচ্ছে 10টা এলিমেন্টের, 0 থেকে 9 পর্যন্ত 10টা এলিমেন্টের একটা অ্যারে ক্রিয়েট করবো। আমরা যখন হচ্ছে এর সাথে কোনো স্কেলার ভ্যালু যোগ করি, যে এই 10 একটা সংখ্যা, এটা তো আমাদের এনডিআর 10টা এলিমেন্টের এনডিআর, বাট এটা তো আমাদের একটা সংখ্যা। ওরা কি করছে এই সংখ্যাটাকে এর সবগুলোর মধ্যে ব্রডকাস্ট করে দিচ্ছে, সবগুলোর সাথে 10 যোগ হয়েছে। বাট এখন আমরা দেখবো যে দুইটা অ্যারে আমরা এখন ক্রিয়েট করছি। দেখেন প্রথম অ্যারেটার শেপ হচ্ছে 4,4, মানে হচ্ছে 4x4 একটা 2 ডিমেনশনাল ম্যাট্রিক্স, আর এইটার শেপ হচ্ছে 4,1, মানে হচ্ছে 4টারও একটা কলাম। সো দেখেন দুইটা শেপ কিন্তু আমাদের সিমিলার না। সো আর একটা লাস্ট আমরা তৈরি করবো হচ্ছে 1,4 সাইজের একটা এনডিআর এ। সো এটা রো একটা, কলাম 4টা। সো দেখেন তিনটারই কিন্তু শেপ ডিফারেন্ট, বাট আমরা কিন্তু চাইলে এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারি। কিভাবে? ফার্স্ট আমরা অ্যারে 1 প্লাস অ্যারে 2, মানে এই অ্যারে 1টার সাথে এটা হচ্ছে আমাদের অ্যারে 1, এটার সাথে হচ্ছে আমরা অ্যারে 2টাকে যোগ করবো। সো শেপ সমান না, আমাদের একটা ইরর পাওয়ার কথা ছিল, বাট ইরর আমরা পাচ্ছি না, কারণ হচ্ছে এই ব্রডকাস্টিং হচ্ছে। কিভাবে? ওরা যেটা করতেছে যে এই কলামটাকে এই কলাম মানে এই বাম পাশের কলামের সাথে হচ্ছে ওরা এলিমেন্ট ওয়াইজ যোগ করছে। দ্যাট মিনস এই সংখ্যাটা যোগ হচ্ছে আপনার এই সংখ্যাটার সাথে, তারপরে হচ্ছে নিচেরটা যোগ হচ্ছে আপনার এইটার সাথে, এরকম এলিমেন্ট ওয়াইজ এই কলামে হচ্ছে আপনার শেষ করলো। তারপর আবার এই কলামটাকে আপনার সেকেন্ড কলামে সবগুলোকে এলিমেন্ট ওয়াইজ যোগ করতেছে, তারপরে এটা দিয়ে আপনার থার্ড কলাম, তারপরে ফোর্থ কলাম এলিমেন্ট ওয়াইজ যোগ করতেছে। সো মানে এটা আপনার সেম আপনার এই একটা স্কেলার ভ্যালুকে যেমন ওরা হচ্ছে সবগুলোর মধ্যে ব্রডকাস্ট করে দিছে, এখন হচ্ছে ওরা জাস্ট এই আমাদের অ্যারে 2 এর যে কলামটা আছে এটাকে হচ্ছে ওরা অ্যারে 1 এর প্রত্যেকটা কলামের মধ্যে ব্রডকাস্ট করে এই এলিমেন্ট ওয়াইজ অপারেশনটা করতেছে। তারপরে যদি আপনি অ্যারে 1 থেকে অ্যারে 3 বিয়োগ করেন, খেয়াল করেন
অ্যারে 1 ছিল হচ্ছে আপনার এই 4x4 একটা ম্যাট্রিক্স, বাট অ্যারে 3 হচ্ছে আমাদের জাস্ট একটা রো। সো এখানেও এই রোটাকে এনডি অ্যারে হচ্ছে এই প্রত্যেকটা রো এর মধ্যে ব্রডকাস্ট করে দিছে। ফর এক্সাম্পল প্রথমবার হচ্ছে প্রথম রোয়ে 4টা এলিমেন্ট আর এই 4টা এলিমেন্টের মধ্যে যোগ হয়েছে, তারপর হচ্ছে এই 4টা এলিমেন্ট আর সেকেন্ড রোয়ে 4টা এলিমেন্টের মধ্যে এলিমেন্ট হয়ে যোগ হয়েছে। সেইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা রোতে একটা একটা করে হচ্ছে ওরা ব্রডকাস্ট করে দিছে। সো লাস্টে দেখেন যে আমরা একটা র্যান্ডম একটা অ্যারে তৈরি করছি যার শেপ হচ্ছে 3x5x5, অর্থাৎ 3টা রো 5টা কলাম আর পিছন দিকে আরো 5টা। আর অ্যারে 5 এ রাখছি হচ্ছে আমরা 1x5x5, মানে একটা রো 5টা কলাম আর পিছনে আরো 5টা। সো এই দুটার মধ্যে যখন আমরা যোগ করছি অ্যারে 6 করছি, তো দেখেন আমাদের অ্যারে শেপ আসছে হচ্ছে 355, মানে সবচেয়ে বড় যে এটা ওইটাই আসছে। সো এখন আমরা বুঝবো কেমনে যে আমাদের কোন দুইটা অ্যারে কম্প্যাটিবল। সো এটা বোঝার একটা উপায় হচ্ছে, ধরেন এই দুইটা অ্যারের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ বা কিছু একটা করতে যাচ্ছি। তো আপনারা যেটা করবেন হচ্ছে এই লাস্টের থেকে শুরু করবেন, অর্থাৎ দুইটা অ্যারের লাস্ট ডিমেনশনে কতগুলা করে এলিমেন্ট আছে দেখবেন। সো এই দুইটার হচ্ছে লাস্ট ডিমেনশনে এলিমেন্ট আছে 5টা মিল আছে, সো দ্যাটস ওকে। তারপর হচ্ছে তার বাম পাশে যাবেন, এই দুইটার মধ্যে সেম শেপ বা এলিমেন্ট বলতে পারেন, সো এটাও মিল আছে। এখন লাস্ট এই ফার্স্টের যে ডিমেনশনটা এখানে হচ্ছে আপনার মিল নাই, বাট এখানে মিল না থাকলেও এই যেটা একটা ডিমেনশন কিন্তু 1। সো যদি এরকম হয় যে আপনার দুইটা অ্যারের ডিমেনশন গুলা মিল আছে আর যদি মিল না থাকে ডিমেনশন 1, তাইলে হচ্ছে এই দুটা কম্প্যাটিবল। বাট জাস্ট দেখেন এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা একটা এরর পাবো, কারণ এইটা মিল আছে বাট এইটা মিল নাই, আবার একটা ডিমেনশন 1ও না। যদি 1 হইতো তাহলে হচ্ছে আমাদের এররটা আসতো না। আপনি দুটো জিনিস চেক করবেন যে এই ডিমেনশন গুলার একদম ডান পাশ থেকে আসবেন, এই পাশ থেকে শুরু করবেন, জাস্ট চেক করবেন দুইটা অ্যারের ডিমেনশন সেম কিনা, মানে ডিমেনশনের এলিমেন্ট সংখ্যা সেম কিনা, অথবা যদি সেম না হয় 1 কিনা। এই দুটা যদি হয় তাহলে কম্প্যাটিবল, বাট যদি একদমই ডিফারেন্ট হয় যে কোনো একটা তাহলে আর কম্প্যাটিবল না, তখন আমরা এরর আসবে। আদারওয়াইজ যদি সেম হয় অথবা শুধু 1 হয় তাহলে হচ্ছে দুইটা অ্যারে যে কোনো প্রকার ব্রডকাস্টিং এর জন্য কম্প্যাটিবল। সো নেক্সট আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা ইন্ডেক্স করতে পারি অ্যারেকে, মানে অ্যারের এনডি অ্যারের স্পেসিফিক লোকেশন গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো এটার জন্য আমরা অ্যারে 2D যে অ্যারেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা নিয়ে কাজ করবো। অ্যারে 2D তে আমাদের এলিমেন্ট ছিল হচ্ছে 3x3 একটা ম্যাট্রিক্স ছিল। সো এখন যদি আপনি সাপোজ ধরেন যে আপনি এই সংখ্যাটাকে অ্যাক্সেস করতে চান, দ্যাট মিনস হচ্ছে আপনার এটা হচ্ছে রো হচ্ছে 0 1 2, দ্যাট মিনস এটা 2 নাম্বার রোয়ে 0 1 নাম্বার কলামে আছে। সো এটাকে আমরা খুব সিম্পলি ভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2,1, মানে 2 দিয়ে হচ্ছে আমাদের প্রথম ডিমেনশন, কমা এই 1 দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড ডিমেনশন দিলে আমরা এই স্পেসিফিক কোনো জায়গাটাতে অ্যাক্সেস করতে পারবো। আবার যদি ধরেন আমরা এরকম দিই যে অ্যারে 2D 0, মানে এখানে আমরা জানি যে আমাদের দুইটা ডিমেনশন আছে বাট আমরা অ্যাক্সেস করতেছি শুধু একটা ডিমেনশন, 0 মানে হচ্ছে রো, 0 নাম্বার রো। সো ওরা যেটা করবে হচ্ছে যেহেতু আমরা কলাম ডিমেনশনের কিছু স্পেসিফাই করে দিই, ওরা পুরো রোটাকে রিটার্ন করে দিবে। দেখেন ওরা 1 2 3 মানে পুরো রোটাকে রিটার্ন করছে। আবার আমরা সেটা স্লাইসিং করতে পারি, যেমন এখানে আমরা বলছি হচ্ছে আমরা 0 নাম্বার রো চাই, বাট সেকেন্ড যেটা বলছি যে আমরা কলাম চাই হচ্ছে 0 থেকে 2 এর আগ পর্যন্ত, মানে 0 আর 1 নাম্বার কলাম চাই। সো এটা অ্যাকচুয়ালি যেটা দিবে আপনার এই 1 2 এইটুকু রিটার্ন করবে, মানে 0 নাম্বার রো এর 0 আর 1 নাম্বার কলামটা রিটার্ন করবে। আবার যদি আপনার স্লাইসিং এর এই যে কোলন চিহ্নের দুই পাশে কোনো চিহ্ন না দেন, দ্যাট মিনস হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাই, অর্থাৎ এটা যেটা করতেছে এরা হচ্ছে সবগুলা রো অ্যাক্সেস করতেছে বাট শুধু 3 নাম্বার কলামটাকে অ্যাক্সেস করতেছে। তো দ্যাট মিনস এটা রেজাল্ট আসা উচিত হচ্ছে আপনার 3 6 9, মানে সবগুলা রো এরই 3 নাম্বার কলাম। দেখেন 3 6 9। আবার একইভাবে দেখেন এখানে যেটা করছে যে এরা হচ্ছে রো অ্যাক্সেস করতেছে আমরা 1 থেকে লাস্ট পর্যন্ত, কোলনের পর কিছু না থাকা মানে হচ্ছে একদম শেষ পর্যন্ত, কোলনের আগে কিছু না থাকা মানে হচ্ছে একদম শুরু থেকে। তো আমরা যেটা করতেছি 1 নাম্বার রো থেকে, মানে 0 1 1 নাম্বার রো থেকে একদম লাস্ট রো পর্যন্ত, 1 নাম্বার কলাম থেকে একদম লাস্ট কলাম পর্যন্ত। সো অ্যাকচুয়ালি এটা যেটা রিটার্ন করবে, তো 1 নাম্বার রো, এটা তো 0 নাম্বার রো, আমাদের এই 4 থেকে শুরু করবে, 4 এই সেকেন্ড এই রো থেকে শুরু করবে, বাট আবার কলাম শুরু হবে হচ্ছে এইখান থেকে, কারণ ওটা হচ্ছে 0 নাম্বার কলাম বাদ দিয়ে। সো মূলত হচ্ছে আপনার 5 6 8 9 এটাই রিটার্ন করার কথা। 5 6 8 9। আর স্লাইসিং ইন্ডেক্সিং এর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি স্লাইস করে যে অ্যারেটা আনতেছেন এটা জাস্ট একটা মেমোরি, মানে আপনার ওই মেমোরি লোকেশনটা রিটার্ন করতেছে, নতুন কোনো অ্যারে ক্রিয়েট করতেছে না। ফর এক্সাম্পল আমরা একটা এই যদি এই প্রথম রোটাকে যদি আমরা স্লাইস করে আনি, যেমন এখানে আমরা 0 নাম্বার রো আর হচ্ছে সবগুলা কলাম
মানে 0 নাম্বার রো সবগুলো কলামকে স্লাইস করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, স্লাইসড এই ভ্যারিয়েবলটা। তো এখন এই স্লাইসড ভ্যারিয়েবলের প্রথম এলিমেন্টটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, মানে এই 1 কে হচ্ছে আমি 100 দিয়ে রিপ্লেস করতেছি। আমরা স্লাইস ভ্যারিয়েবলের প্রথম এলিমেন্টটা দেখেন 100 হয়ে গেল, ঠিক আছে। বাট এখন দেখেন অ্যারে 2D এর প্রথম এলিমেন্টটাও দেখবেন আবার এখন 100 হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা এই যে স্লাইস করে যে অ্যারে 2D থেকে যে স্লাইস করে আনছিলাম, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যারে 2D এর এইটুকু মেমোরি লোকেশনটাই স্টোর আছে, নতুন কোনো কপি করে নেই। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে স্লাইস করে কোনো যদি অ্যারে আনেন তাহলে ওই অ্যারে যদি আপনি ম্যানিপুলেট করেন, আপনার অরিজিনাল অ্যারেটা হচ্ছে আপনার মডিফাই হয়ে যাবে। আর যদি আপনি এইটা করতে না চান, অরিজিনালকে মডিফাই করতে না চান, তাহলে জাস্ট হচ্ছে এই স্লাইস করার পর এই ডট কপি ফাংশনটা ইউজ করবেন। তাহলে হচ্ছে দেখেন এখন আমরা যদি 0 নাম্বার প্রথম এলিমেন্টটা যদি মডিফাই করি 100 জায়গায় 500 দিই, তাহলে হচ্ছে আমাদের অ্যারে 2D স্লাইস সব আলাদাই থাকতেছে। যেমন অ্যারে 2D 100ই আছে, বাট স্লাইসটা হচ্ছে 500 হয়ে গেছে। সো আপনি যদি অরিজিনাল অ্যারেকে ইনট্যাক্ট রাখতে চান তাহলে হচ্ছে জাস্ট এই স্লাইস করার পর কপি ফাংশনটা ইউজ করবেন। আমরা যেভাবে স্লাইস করে কোনো স্পেসিফিক অ্যারের কোনো স্পেসিফিক ভ্যালু অ্যাক্সেস করতে পারি, একইভাবে আমরা কোনো স্পেসিফিক ভ্যালু চেঞ্জও করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি যেটা করছি যে অ্যারে 2D আপনার 0 থেকে 1 এর আগ পর্যন্ত, এখন 0 নাম্বার রোই, মানে 0 থেকে 1 এর আগ পর্যন্ত মান হচ্ছে তো 0, শুধু মানে হচ্ছে এটা আমাদের 0 নাম্বার রো এর 0 থেকে 3 এর আগ পর্যন্ত যে কলামগুলো আছে, মানে 0, 1 আর 2 নাম্বার কলামটাকে ভ্যালুটাকে আমরা 12 করে দিচ্ছি। দ্যাট মিনস অ্যারে 2D প্রথম যে রোটা আছে সেই রোটার সবগুলো এলিমেন্টের ভ্যালু হবে এখন 12। সেটা একটু নিজে বোঝার চেষ্টা করবেন যে এখানে আমরা যেটা করছি রো, এই প্রথম ডিমেনশন হচ্ছে এখানে, এটাতে আমরা বোঝাচ্ছি যে কত নাম্বার রো বা কতগুলা রো সিলেক্ট করবো। সো এখানে আমরা মূলত আসলে একটা রোই সিলেক্ট করছি 0 থেকে 1 এর আগ পর্যন্ত, দ্যাট মিনস 0 নাম্বার রো। আর কলাম সিলেক্ট করছি হচ্ছে 0 নাম্বার কলাম থেকে 3 এর আগ পর্যন্ত, মানে হচ্ছে 2। সো 0, 1, 2 প্রথম 3টা কলাম। সো দ্যাট মিনস হচ্ছে অ্যারে 2D প্রথম রো এর মানে 0 নাম্বার রো এর প্রথম 3টা কলামের ভ্যালু হবে 12। সো দেখেন প্রথম 3টা কলামের ভ্যালু হচ্ছে 12। তো মানে স্লাইস করে যেভাবে আমরা স্পেসিফিক ভ্যালু নিয়ে আসতে পারবো, আবার ওইটাকে আমরা ডিরেক্টলি অ্যাসাইনও করে দিতে পারবো নতুন কোনো ভ্যালু দিয়ে। নেক্সট হচ্ছে আমাদের এই ইন্ডেক্সিং স্লাইসিং এর পর একটা বুলিয়ান ইন্ডেক্সিং নামে একটা জিনিস আছে। সো এটা আপনাদের এক্সপ্লেন করতে হচ্ছে। তো এখানে একটা নতুন অ্যারে ক্রিয়েট করছি আমরা, সেটা হচ্ছে আপনার কতগুলা নাম দিয়ে। সো এটা হচ্ছে আমার একটা অ্যারে, আর এখানে হচ্ছে আমি আরেকটা অ্যারে ক্রিয়েট করছি জাস্ট র্যান্ডম 7x4 সাইজের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করছি। সো এখন দেখেন আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি idx, যেটা হচ্ছে সংক্ষেপে আমরা ইন্ডেক্সের শর্ট ফর্ম হিসেবে ইউজ করি ইন্ডেক্স। সো এই ভ্যারিয়েবলটার ভ্যালু হবে হচ্ছে এইটা, নেমস ইকুয়াল টু বব। দ্যাট মিনস নেমস তো আমাদের এই অ্যারেটা, সো আমরা ওই যে ওই অ্যারের সাথে কম্প্যারিজন অপারেটর ইউজ করতেছি, আমরা চেক করতেছি যে নেমস ডাবল ইকুয়াল টু বব কিনা। তো এখন এনডিআর যেটা করবে, যারা এই যে কম্প্যারিজনটা আমরা টানতেছি ববের সাথে, ও হচ্ছে এটা সবগুলো এলিমেন্ট সাথে চেক করবে যে এটা ইকুয়াল টু বব কিনা, এটা ইকুয়াল টু বব কিনা, এটা ইকুয়াল টু বব কিনা। সো দ্যাট মিনস প্রথমটা ট্রু আসবে, পরে দুটো ফলস আসবে, তারপর একটা ট্রু আসবে, এরকম করে। সো আমরা যদি এটা রিটার্ন করি, সো দেখেন ট্রু ফলস 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 ট্রু, মানে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ হয়েছে। এখন এই যে আমরা একটা অ্যারে পাইলাম যে ট্রু ফলস ফলস ট্রু ফলস ফলস ফলস, এইটা দিয়ে চাইলে হচ্ছে আমাদের এই নেমস অ্যারেটাকে আমরা ইন্ডেক্স করতে পারি। কিভাবে? যে নেমস এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সটা দিয়ে দিব। ওরা যেটা করবে যে প্রথম এই ইন্ডেক্সের প্রথম ভ্যালুটা হচ্ছে ট্রু, দ্যাট মিনস হচ্ছে ওরা নেমস এর প্রথম আইটেমটাকে রিটার্ন করবে, মানে ইন্ডেক্স করবে। পরের দুইটা ফলস, দ্যাট মিনস পরের দুইটা ইন্ডেক্স নিবে না, পরের দুইটা আইটেম ওরা নিবে না। পরেরটা ট্রু, সো এটাকে নিবে, ফলস গুলাকে নিবে না। সো দেখেন শুধু হচ্ছে এই বব যে দুটো জায়গায় আছে সেই দুটাই আমরা রিটার্ন করলাম। এটাকে বলা হচ্ছে আমরা বুলিয়ান ইন্ডেক্সিং। আবার একইভাবে আপনি এই ডেটাটাকে যদি এইভাবে ইন্ডেক্সিং করেন এই সেম ইন্ডেক্স দিয়ে, তো এখন খেয়াল করেন যে আমাদের এখানে এলিমেন্ট আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টা ইন্ডেক্সের মধ্যে। আর আমাদের এই ডেটা যে র্যান্ডম একটা অ্যারে ক্রিয়েট করছি, এর কলাম হচ্ছে 7টা, রো হচ্ছে 4টা। সো এই ইন্ডেক্স অ্যাকচুয়ালি যেটা করতেছে যে আপনার এই প্রত্যেকটা কলামকে হচ্ছে আপনার এই বুলিয়ান ইন্ডেক্সিং এর মাধ্যমে এলিমেন্ট ওয়াইজ চেক করতেছে। ফর এক্সাম্পল প্রথম কলামের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভ্যালু নিচ্ছে হচ্ছে এই প্রথম আইটেমটা ট্রু, সো আমাদের এই প্রথম ভ্যালুটা নিচ্ছে -0.93। সো দেখেন -0.93 এটা আসছে। তারপরে হচ্ছে আমাদের পরের দুটো তো ফলস, তারপর আবার তারপরেরটা ট্রু। সো দ্যাট মিনস এই দুইটা এলিমেন্ট আসবে না, বাট এইটা হচ্ছে আসবে 1.007। সো দেখেন 1.007 এই এলিমেন্ট আছে। তারপরে দেখেন তিনটাই হচ্ছে ফলস, সো দ্যাট মিনস হচ্ছে
এইটা এইটা আর এইটা হচ্ছে নিবে না ওরা। তো এই কলাম ডান, তারপর আবার এই কলামে যাবে। So একইভাবে হচ্ছে এই 7টা রোকে এই 7টা কলামের উপর হচ্ছে ম্যাপিং করবে, যে যেগুলো হচ্ছে ট্রু সেগুলো রিটার্ন করবে। যেমন হচ্ছে প্রথমটা ট্রু, সো এটা আমাদের এখানে রিটার্ন করছে। তারপরের দুইটা ফলস রিটার্ন করে নাই, আবার এইটা ট্রু, সো হচ্ছে দেখেন এটা রিটার্ন করছে। এবার হচ্ছে আপনার প্রত্যেকটা কলামে এই ইন্ডেক্স যে অ্যারেটা, এখানেও আপনার একটা ব্রডকাস্টিং করে হচ্ছে আপনার সিমিলার টাইপ, মানে সিমিলার যেসব ইয়েগুলা ইন্ডেক্স গুলা ট্রু, শুধু সেইগুলাকে হচ্ছে রিটার্ন করতেছে। একইভাবে আপনি চাইলে শুধু ইকুয়াল টু তাই না, আপনার হচ্ছে নট ইকুয়াল টু দিতে পারেন। যেমন আমি আরেকটা ইন্ডেক্স ক্রিয়েট করছি, যেটা বলতেছি যে আপনার নেমস নট ইকুয়াল টু বব। এখন এটার উল্টা হয়ে যাবে, আগে যেগুলো ট্রু ছিল ওগুলো ফলস হয়ে যাবে, ফলস গুলো ট্রু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আপনি চাইলে এখন হচ্ছে এই নেমস যে অ্যারেটা আছে এখান থেকে আপনি সেই এলিমেন্ট গুলা খুঁজে বের করতে পারেন যাদের নাম বব না। তো দেখেন বব বাদে যা আছে সব হচ্ছে ওই এলিমেন্ট গুলা পাই গেলেন। নেক্সট হচ্ছে আপনি চাইলে এই টাইপের যেই লজিক গুলো আছে এটাকে আরো কমপ্লিকেটেড করতে পারেন আপনার এই এন্ড অর এটসেট্রা অপারেটর দিয়ে। যেমন আমি এখানে একটা মাস্ক ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে আপনার রিটার্ন করবে যে আইদার হচ্ছে কোন একটা এলিমেন্টের নেম বব অর উইল, মানে আমি সেই অ্যারেটা চাচ্ছি যে অ্যারেতে হচ্ছে শুধু বব অথবা উইল আছে। সো এটার মাস্কটা যদি দেখেন এরকম হবে। এখন আপনি যদি এই মাস দিয়ে হচ্ছে আমাদের নেমসটাকে হচ্ছে অ্যাক্সেস করেন, দেখেন আপনার ওই অ্যারেটাই আমরা পাবো যেখানে হচ্ছে আইদার নেম হচ্ছে বব অর হচ্ছে উইল। সো এরকম সবগুলা এলিমেন্টে আমরা পাইছি। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে আপনার এই লজিককে মানে আপনি যেভাবে খুশি সেভাবে কম্বাইন করে কমপ্লিকেটেড করতে পারেন, সো নো প্রবলেম। নিউমেরিক ডেটার ক্ষেত্রে সেম, যেমন আমি এখানে যদি একটা নিউমেরিক ডেটা ক্রিয়েট করি 0 থেকে 9 পর্যন্ত, তারপর যদি আমি একটা বুলিয়ান একটা অ্যারে তৈরি করে যে এ ইজ গ্রেটার দেন 5। সো অ্যাকচুয়ালি যেটা করবে, এ তো আমাদের এনডি অ্যারে, সো নামপাই যেটা করবে 5টা ছোট কিনা এটা সবগুলো এলিমেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে চেক করবে। সো 0 তো অবভিয়াসলি 5 থেকে ছোট, সো এটা ফলস হবে। 1ও 5 থেকে ছোট, সো এটাও ফলস হবে। সো মোটামুটি 5 পর্যন্ত সবই ফলস হবে, জাস্ট হচ্ছে 6 এর পর থেকে ট্রু হবে, কারণ 6, 7, 8, 9 5 থেকে বড়। সো দেখেন প্রথম 5টাই ফলস, পরের 4টা হচ্ছে ট্রু। এখন এইটা দিয়ে যদি আপনি অ্যারেকে এ কে যদি ইন্ডেক্স করেন এইভাবে, আপনি চাইলে এই ইন্ডেক্সটাকে হচ্ছে আপনি একটা ভ্যারিয়েবলের মতো রাখতে পারতেন। ফর এক্সাম্পল এই ইন্ডেক্স ভ্যারিয়েবলের মধ্যে এই রেজাল্টটাকে রাখতে পারতেন, এবং তারপরে এই অ্যারেটাকে শুধু এই ইন্ডেক্স ভ্যারিয়েবলটা ইউজ করে অ্যাক্সেস করতে পারতেন। এটা আগেরটার মধ্যে সেম হতো, বাট এখন আমরা যদি একটু শর্টকাট করতে চান, এখন আলাদা ইন্ডেক্স ভ্যারিয়েবল অযথা রেজাল্টটাকে ক্রিয়েট না করে আমরা এইভাবে দিয়ে দিতে পারি, কারণ আমরা তো জানি যে এইটুকু রেজাল্ট কি আসবে, একটা অ্যারেই আসবে। সেই অ্যারেটাকে আমরা ডিরেক্ট ইন্ডেক্স হিসেবে ইউজ করে ফেলতে পারি। এটা একটু শর্টকাট। আর যেটা আছে হচ্ছে আপনার কিছু ফ্যান্সি ইন্ডেক্সিং নামে হচ্ছে একটা ফিচার আছে নামপায়। যেমন এটা হচ্ছে আমাদের ডেটা 7x4 সাইজের একটা ম্যাট্রিক্স। আমরা যদি ডেটার প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, এটাকে আমরা এই 0,0 মানে প্রথম ডিমেনশনের 0 আর দ্বিতীয় ডিমেনশনের 0 এভাবে অ্যাক্সেস করতে পারি, আমাদের প্রথম এলিমেন্ট। আবার চাইলে আমরা হচ্ছে আলাদা আলাদা থার্ড ব্রেকেট দিতে পারি। মানে এখানে যেমন একটা থার্ড ব্রেকেটের মধ্যে কমা দিয়ে দিচ্ছি, এখানে আপনি চাইলে আলাদা আলাদা দুইটা ডিমেনশনে যদি দুইটা আলাদা আলাদা থার্ড ব্রেকেট দিতে পারেন। যদি 3টা ডিমেনশন থাকতো তাহলে তৃতীয় থার্ড ব্রেকেট। আবার এখানে যদি আপনার 3টা ডিমেনশন থাকতো, আপনার এখানে 3টা কমা বা 2টা কমার পরে, সেইভাবে আর কি আপনারা যে কোনোটা অ্যাক্সেস করতে পারবেন। আর আপনারা চাইলে এইভাবে যদি স্পেসিফিক কয়েকটা ভ্যালু যদি অ্যাক্সেস করতে চান, আপনারা যদি স্পেসিফিক কিছু ভ্যালু অ্যাক্সেস করতে চান, দেন হচ্ছে আপনারা সব মানে ধরেন আপনি হচ্ছে এই অ্যারে থেকে 4টা এলিমেন্ট বের করে আনতে চান। সো আপনি যেটা করতে পারেন যে এই থার্ড ব্রেকেটের মধ্যে এই পাশে কমার এই পাশে হচ্ছে আপনারা এই 4টে এলিমেন্টের প্রথম ডিমেনশন, আর এই পাশে হচ্ছে আপনার 4টা এলিমেন্টের সেকেন্ড ডিমেনশন। অ্যাকচুয়ালি এখানে যেটা রিটার্ন করতেছে যে প্রথম এলিমেন্টটা হবে হচ্ছে 0,0, সেকেন্ড এলিমেন্টটা হবে হচ্ছে 1, 2, মানে 1 নাম্বার রোয়ের আর 2 নাম্বার কলামের যে ভ্যালুটা আছে। থার্ড এলিমেন্টটা হবে হচ্ছে 3 নাম্বার, এইভাবে আর কি। মানে এই অংশ এই পার্টটুকু হচ্ছে আপনার যে ডেটা গুলা চান সেটা হচ্ছে প্রথম ডিমেনশন বা রো এর যে লোকেশন গুলা, আর এইটা হচ্ছে আপনার যে ডেটা গুলা চান সেটা হচ্ছে আপনার কলামের যে ডিমেনশন গুলা। সো এইভাবে চাইলে হচ্ছে আপনারা মাল্টিপল এলিমেন্ট একসাথে এক্সট্রাক্ট করতে পারেন। এখানে যেমন আমরা জাস্ট একটা এলিমেন্ট এক্সট্রাক্ট করছি, স্লাইসিং দিয়ে যেমন আমরা শুধু কন্টিনিউয়াস এলিমেন্ট গুলা মানে পাশাপাশি এলিমেন্ট গুলো একসাথে এক্সট্রাক্ট করতে পারি। বাট আপনি যদি একদম একটা অ্যারের মধ্যে থেকে স্পেসিফিক আলাদা আলাদা ডিস্টিং জায়গায় আছে এরকম এলিমেন্ট চান, তো এই তখন হচ্ছে আপনারা এইভাবে হচ্ছে আপনারা রিটার্ন করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি এরকম সিম্পল আরেকটা উদাহরণ দিই, যে আমি হচ্ছে এই এলিমেন্টটা চাই আর হচ্ছে এই এলিমেন্টটা চাই। আমরা যেটা করতে পারি, এই এলিমেন্টটা দেখেন, এটা হচ্ছে আপনার
আগে আমরা হচ্ছে রো এর জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, কলামের জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। সো আমরা যেটা চাই এই এলিমেন্টটা রো হচ্ছে আপনার 0 1 2। সো রোতে যাবে হচ্ছে 2 আর কলাম হচ্ছে আপনার 0 1। সো কলামে যাবে হচ্ছে 1। সো এখন যদি জাস্ট এইটুকু দিই আমরা ওই একটা এলিমেন্টে আমরা পাচ্ছি -0.58। এখন যদি আমরা এইটাকেও সাথে চাই, এটার রো হচ্ছে আপনার 0 1 2 3 আর কলাম হচ্ছে 0 1 2। সো 3 2। সো রো এর জায়গায় যা রো হবে হচ্ছে এখানে 3 আর কলাম হচ্ছে আপনার 2। এখন দেখেন এই দুটো এলিমেন্ট চলে আসতেছে। একইভাবে আপনি যদি এইটাও বের করতে চাইতেন একসাথে, তো তখন আপনার এটার রো হচ্ছে আপনার 0 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে আপনার 6 নাম্বার রোতে আর কলাম হচ্ছে আপনার 0 1 2 তে। তো দেখেন একসাথে -0.751 এটাও চলে আসছে। সো অনেকগুলো উপায় আছে আপনাদের ইন্ডেক্সিং করার, যেমন এটা হচ্ছে সবচেয়ে কমন উপায় যদি একটা স্পেসিফিক এলিমেন্ট বের করে আনতে চান, এইটা অথবা এইটা। জাস্ট হচ্ছে আপনার রো নাম্বার কলাম নাম্বার আইদার কমা দিয়ে দিবেন অথবা সেপারেট থার্ড ব্র্যাকেটের মধ্যে দিবেন। আর যদি আপনি কন্টিনিউয়াস কোনো একটা সেগমেন্ট চান এর মধ্যে, যেমন হচ্ছে আপনি এইটুকু আর এইটুকু চাচ্ছেন, সো তখন আপনি স্লাইসিং ইউজ করতে পারেন ওই যে কলম দিয়ে। বাট আপনি যদি একদম ডিস্টিংক্ট কিছু এলিমেন্ট মাঝখান থেকে চান, তখন হচ্ছে আপনার এই ফ্যান্সি ইন্ডেক্সিংটা ইউজ করতে পারেন। ফাইনালি আপনাদের যেটা করা লাগবে আরো, যে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের অ্যারের শেপটা চেঞ্জ করতে হয়। যেমন এখানে হচ্ছে আমরা একটা 10টা এলিমেন্ট একটা অ্যারে তৈরি করছি, সো এই অ্যারের শেপ হচ্ছে আপনাদের 10। এখন এটাকে যদি আপনি 2D করতে চান, ধরেন আপনি এই অ্যারেটাকে ভেঙে ধরেন প্রথম 5টা এলিমেন্টকে একটা রোতে, পরের 5টা এলিমেন্টকে আরেকটা কলামে আনতে চান, দ্যাট মিনস হচ্ছে সিম্পলি আপনি অ্যারে ডট রিশেপ ফাংশনটা ক্রিয়েট করতে পারেন বা কল করতে পারেন। এখানে জাস্ট হচ্ছে আপনার নতুন যেই শেপটা হবে অ্যারের সেটা দিয়ে দিবেন। নতুন শেপটা হচ্ছে 2,5। জাস্ট এইটুকু মনে রাখতে হবে, এই শেপটা যাতে এটার সাথে কম্পেটিবল হয়, কারণ এখানে আমাদের যেটা বলতেছি আমরা এমন একটা অ্যারে চাই যেখানে 2টা রো থাকবে 5টা কলাম থাকবে, দ্যাট মিনস টোটাল এলিমেন্ট থাকবে 10টা। আমাদের এখানে টোটাল এলিমেন্ট আছে 10টা, সো কোনো সমস্যা নেই, ওরা এটা বানিয়ে দিতে পারবে। বাট আপনি যদি এখানে 6 দিতেন, দ্যাট মিনস আপনি 2টা রো চাচ্ছেন 6টা কলাম চাচ্ছেন, দ্যাট মিনস আপনার টোটাল এলিমেন্ট থাকবে হচ্ছে 12টা, বাট আপনার 12টাতে এলিমেন্টই নেই এখানে, তো তখন আবার আপনি একটা ইরর পাইতেন। তো এটা ইনশিওর করতে হবে যাতে আমরা রিশেপ করার সময় যাতে টোটাল এলিমেন্ট সংখ্যাটা আবার ঠিক থাকে বা কম্প্যাটিবল থাকে, তো তখন কোনো সমস্যা হবে না। আপনি যেভাবে খুশি সেভাবে রিশেপ করতে পারেন। যেমন এখানে আমরা 5টা রো 2টা কলাম বের করছি, বাট সেম 10টা এলিমেন্টই লাগবে আমাদের। অরিজিনাল অ্যারেতে 10টা এলিমেন্ট আছে। আরেকটা ইম্পর্টেন্ট শর্টকাট হচ্ছে -1 দেওয়া। এটার মানে হচ্ছে যে আমরা এমন একটা অ্যারেতে রিশেপ করতে যাচ্ছি, তার রো আছে হচ্ছে 2টা। রোটাকে আমরা ফিক্স করে দিচ্ছি আর এখানে -1 দিয়ে বলতেছি যে 2টা রো ক্রিয়েট করার পর যতগুলা এলিমেন্ট বাদ থাকে সেগুলা হচ্ছে যাবে কলামে। মানে এটা একটা অটোমেটিক। আমরা জাস্ট বলতেছি যে 2টা রো আমাদের লাগবেই। 2টা রো বানানোর পরে এখন তুমি যতগুলা কলাম দাও। সো 2টা রো যদি আপনি নেন, এক্সাক্ট 2টা রো, সো 2টা রো আপনাদের ডেটা আছে 10টা, সো দ্যাট মিনস কলাম 5টা হইতেই হবে। তো এটা মানে আমরা লিখে দিচ্ছি না, অটোমেটিক হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন আমি কি বলছি, যে আমার 10টা কলামই চাই। এখন রো তুমি যতগুলা খুশি ততগুলা বানাইতে পারো। আপনার 10টা ডেটাই আছে, যদি আপনি 10টা কলামই নেন তাহলে রো আপনার অবভিয়াসলি একটাই হতে হবে। সো দেখেন এখানে রো একটাই হয়েছে। তো এই -1 দেওয়া মানে একটা স্পেসিফিক ডিমেনশন আপনি নির্দেশ করে দিয়ে বাকিটা -1 দেওয়া মানে হচ্ছে ওরা বাকিটা গেস করে নেবে। গেস তো মানে ক্যালকুলেট করে নেবে আর কি। ধরেন এটা একটা 2 ডিমেনশনাল অ্যারে, এটাকে যদি আপনি array2d.3t দেন, মানে এটা শর্ট ফর্ম ফর ট্রান্সপোজ, আমরা ম্যাট্রিক্স যে ট্রান্সপোজ করি। সো জাস্ট ওরা হচ্ছে কলামগুলাকে রো বানিয়ে দিবে, রো গুলাকে কলাম বানিয়ে দিবে। ফর এক্সাম্পল এখানে আমাদের রো ছিল 12 12 12, ওটা আমাদের কলাম হয়ে গেছে। 4 5 6 রো ছিল, 4 5 6 আমাদের কলাম হয়ে গেছে। মানে এই অ্যারেটাকে আমরা ট্রান্সপোজ করতে পারি এই সিম্পল প্রপার্টিটা কল করে। আর আপনি যদি কোনো অ্যাক্সিস সোয়াপ করতে চান, ফর এক্সাম্পল আমরা অ্যারে 2D প্রথম এবং 0 নাম্বার অ্যাক্সিস সোয়াপ করছি। অ্যাক্সিস 1 হচ্ছে আপনার এই কলামগুলা আর অ্যাক্সিস 0 হচ্ছে আপনার রো গুলা। দ্যাট মিনস আমরা রো আর কলাম অ্যাকচুয়ালি সোয়াপ করতেছি, সো ঘুরে ফিরে এটা আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সই হবে, কারণ হচ্ছে রো গুলাকে কলাম করতেছি, কলাম গুলাকে সোয়াপ করতেছি। আপনি সোয়াপ অ্যাক্সিসও ইউজ করতে পারেন, ট্রান্সপোজও ইউজ করতে পারেন। ফাইনালি হচ্ছে নামপাই আমাদের কিছু কনভেনিয়েন্ট ফাংশন সাপ্লাই করে। কমন কিছু ফাংশন, যেমন হচ্ছে আমরা অ্যারে ক্রিয়েট করি আগে প্রথম 10টা এলিমেন্ট দিয়ে, আর একটা 5x6 টাইপের একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি, 2 ডিমেনশনাল একটা ম্যাট্রিক্স যার 5টা রো আছে 6টা কলাম আছে, এই অ্যারে 2D। সো অ্যারে 1D আর অ্যারে 2D হচ্ছে আমরা ক্রিয়েট করলাম এখন। সো কিছু কমন ফাংশন নামপাই এর আমাদের সাপ্লাই দেয়, যেমন হচ্ছে স্কয়ার রুট ফাংশন। সো আপনি অ্যারে 1D কে যদি স্কয়ার রুট করেন তাহলে এই ভ্যালুগুলো পাবেন।
তারপর আছে হচ্ছে সাম, মানে হচ্ছে আপনার অ্যারে সবগুলো এলিমেন্টকে আপনি যোগ করবেন। সো অ্যারে 1 এর সবগুলো এলিমেন্টকে যোগ করলে আপনি পাচ্ছেন হচ্ছে 45। বাট এখানে একটা প্রবলেম বা একটা ফিচার আছে, সেটা হচ্ছে অ্যারে 1 ছিল হচ্ছে আপনার 1D অ্যারে। সো আপনি 0 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 যোগ করলে একটা রেজাল্ট পাবেনই। বাট এই 2D অ্যারেতে আপনি কি করতে পারেন, 2D অ্যারেতে আপনার রো আছে, কলাম আছে। সো আপনি রো ওয়াইজ যোগফল বের করতে পারেন, আবার কলাম ওয়াইজ যোগফলও বের করতে পারেন। সো এখানে এর জন্য আমরা যখন আমরা 2D অ্যারে নিয়ে কাজ করতেছি, আমরা কোন অ্যাক্সিসে যোগ করতেছি সেটা বলে দিচ্ছি। অ্যাক্সিস 0 মানে হচ্ছে আপনার রো। সো আপনি যদি রো দেন তাহলে হচ্ছে আপনার রো ওয়াইজ সামেশনটা হবে। সো দেখেন আমাদের এখানে রো ছিল হচ্ছে 5টা, আর কলাম ছিল হচ্ছে আমাদের 6টা। যেহেতু আমরা রো ওয়াইজ সাম করছি, সো দ্যাট মিনস হচ্ছে প্রথম কলামের সবগুলা রো যোগ করছি, দ্বিতীয় কলামের সবগুলা রো যোগ করছি, তৃতীয় কলামের সবগুলা রো যোগ করছি। তো যোগ করে হচ্ছে আমরা 6টা কলামের জন্য 6টা রেজাল্ট পাইছি, 6টা সাম পাইছি। আবার যদি আমরা 1 দ্যাট মিনস কলাম ওয়াইজ যোগ করতাম, তাহলে আমরা রেজাল্ট পেতাম 5টা, কারণ প্রথম রো এর 6টা কলাম যোগ করতাম, দ্বিতীয় রো এর 6টা কলাম, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম রো এর 6টা কলাম যোগ করে যে রেজাল্ট গুলা পাইছি আর কি। আমরা জাস্ট কলাম ওয়াইজ যখন আমরা যাব তখন হচ্ছে আমরা ধরেন উপর থেকে নিচ পর্যন্ত, মানে উপর থেকে নিচ পর্যন্ত যোগ করতেছি, আর যখন রো ওয়াইজ যাব তখন হচ্ছে আমরা বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত যোগ করতেছি। এটা একটু ভিজুয়ালাইজ করে নেবেন। একইভাবে আপনার যদি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে চান, এই এনপি ডট var, এখানেও আপনাদের অ্যাক্সিসের ব্যাপারটা আছে। আপনি ভ্যারিয়েন্সটা কোন অ্যাক্সিসে ক্রিয়েট করতে চান। 1 মানে হচ্ছে রো ওয়াইজ, মানে হচ্ছে আপনার প্রত্যেকটা রো থেকে শুরু করবে, সেই রো এর সবগুলা কলামের ভ্যারিয়েন্সটা নিবে, আবার সেকেন্ড রো এর সবগুলা কলামের ভ্যারিয়েন্সটা নিবে। তো যেহেতু আমাদের রো আছে 5টা, আমাদের রেজাল্ট আছে 5টা, আপনি যদি এখানে অ্যাক্সিস 0 দিতেন তাহলে যেটা করতো, প্রত্যেকটা কলাম ওয়াইজ ভ্যারিয়েন্স বের করতো, মানে প্রথম কলামের 5টা রো এর ভ্যারিয়েন্স, দ্বিতীয় কলামের 5টা রো এর ভ্যারিয়েন্স, এভাবে হচ্ছে আপনার 6টা রেজাল্ট পাইতেন, 6টা কলামের জন্য 6টা ভ্যারিয়েন্স। তারপর আছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, np.std। তারপরে আপনার কোয়ান্টাইল বের করতে পারেন। কোয়ান্টাইল ফাংশন হচ্ছে আপনার কত পার্সেন্ট কোয়ান্টাইল চান সেটা লিখে দিতে হবে। যেমন আপনি যদি 75% চান তাহলে এখানে 0.75 দিয়ে দিবেন। তারপর আপনার মিনিমাম ভ্যালু সবগুলোই দেখেন আপনার অ্যাক্সিস আছে। যখন যেমন ডেটা সেট আমাদের সবসময় 2 ডিমেনশনালি হয়, সো আপনি কোন ডিমেনশনে যোগ বিয়োগ করতে চাচ্ছেন সবগুলোই অ্যাক্সিস দিয়ে বুঝাই দিতে হবে। মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। আরেকটা হচ্ছে আপনার আর্ক ম্যাক্স। আর্ক ম্যাক্স হচ্ছে আপনার বের করে যে আপনার এই ভেক্টর বা এনডি অ্যারেতে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা। যেমন অ্যারে 1D তে আমাদের সবচেয়ে বড় ভ্যালু ছিল হচ্ছে 9। আবার যদি অ্যারে 2D তে যান তাহলে হচ্ছে যদি অ্যাক্সিস 1 দেন, দ্যাট মিনস হচ্ছে আপনার কলাম ওয়াইজ, মানে হচ্ছে প্রত্যেকটা কলামের অ্যাক্সিস 1 মানে হচ্ছে কলাম ওয়াইজ, দ্যাট মিনস হচ্ছে আপনার প্রত্যেকটা রো থেকে শুরু করে মানে ওই রোতে যতগুলা কলাম আছে সবগুলার সবচেয়ে বড় ভ্যালু কোনটা। যেমন অ্যারে 2D তে হচ্ছে আমাদের প্রথম রো এর 6টা কলামের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 4, আবার সেকেন্ড রো এর 6টা কলামের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে আপনার 1। সো এইভাবে আর কি আর্গ ম্যাক্সটা ইয়ে করে। একইভাবে আছে আপনার আর্গ মিন। তারপর আছে হচ্ছে আপনার কিউমুলেটিভ সাম। কিউমুলেটিভ সাম মিন হচ্ছে আপনার একটার সাথে আরেকটা যোগ করতে থাকবে আর কি। যেমন হচ্ছে প্রথমটা তো 0ই, পরেরটা হচ্ছে আগেরটা বিয়োগ প্লাস এইটা। সো 0 + 1 = 1। তৃতীয়টা প্লাস আগের যোগফলটা, মানে 3 প্লাস, মানে এই ভ্যালুটা ছিল হচ্ছে 2। সো 2 এর সাথে আগেরটা যোগফল যোগ করে পাইছি 3। তারপর এটা ছিল হচ্ছে আপনার 3। এই পজিশনে ছিল হচ্ছে অ্যারে 1 এর 3। সো 3 এর সাথে আগের যোগফলটা যোগ করে পাইছি আমরা 6। সো হচ্ছে কিউমুলেটিভলি একটার পর একটা সাম করতে করতে যাওয়া আর কি এটা। কিভাবে আছে আমাদের কিউমুলেটিভ প্রোডাক্ট, এগুলো হচ্ছে আমাদের কিছু কনভিনিয়েন্ট ফাংশন আপনার নামপাই যেটা আউট অফ দ্য বক্স অ্যাপ্লাই করে থাকে। আর এছাড়া কিছু লিনিয়ার অ্যালজেব্রার ফাংশন আছে যেটা খুব একটা ইউজ করা হয় না। যেমন আমি যদি দুইটা ম্যাট্রিক্স ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের 2x3 সাইজের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 3x2 সাইজের একটা ম্যাট্রিক্স। এখন আপনি যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চান এবং এইটা দেন, তাহলে দেখেন আপনাদের রেজাল্টটা আসতেছে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা শর্টকাটও আছে @। সো আপনারা এটাও ইউজ করতে পারেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য। আর যদি আপনি সিম্পলি এই গুণ চিহ্নটা ইউজ করেন তাহলে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় না, সিম্পলি হচ্ছে আপনার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। সেই জিনিসটা খেয়াল রাখবেন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য আপনাকে np ডট ফাংশনটা ইউজ করতে হবে, অথবা হচ্ছে এই @ ফাংশন, এই শর্ট হ্যান্ডের অপারেটরটা ইউজ করতে হবে। আর যদি আপনি ইনভার্স বের করতে চান কোনো ম্যাট্রিক্সের, সো দ্যাট সেটা হচ্ছে আপনি এই লিনিয়ার অ্যালজেব্রার যে এই যে মডিউলটা আছে এটার ইনভার্স ফাংশন বা আইএনভি ফাংশনটা ইউজ করে বের করতে পারেন। আর ডিটারমিনেন্ট বের করারও একটা ফাংশন দেওয়া আছে, সাপ্লাই করা আছে। সো
চাইলে যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টও বের করতে পারেন। আর লাস্টলি হচ্ছে আপনি যদি কোনো নামপাই অ্যারেকে যদি সেভ করতে চান তাহলে সিম্পলি হচ্ছে np.save দিয়ে আপনি একটা ফাইলের নাম দিবেন এবং এক্সটেনশনটা হবে হচ্ছে npy, এবং যেই অ্যারেটা আপনি সেভ করবেন সেটা জাস্ট হচ্ছে আপনি এন্টার করে দিবেন। আর লোড করার সময় সিম্পলি ওই np.load দিয়ে ওই ফাইলটাকে আপনি জাস্ট রিড করবেন। সো লোডেড ডেটার মধ্যে দেখবেন আপনার ওই অ্যারেটা চলে আসছে। বাট আপনি যদি একটা ফাইলের মধ্যে 2টা বা 3টা বা ততোধিক অ্যারে সেভ করতে চান, সো তখন আপনার এক্সটেনশনটা হবে হচ্ছে npz, এবং ওইখানে আপনি যেই অ্যারেগুলো সেভ করতে চান সেটাকে একটা নাম দিয়ে, একটা ভ্যারিয়েবল দিয়ে, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নেম আর এটা হচ্ছে আমাদের ওই অ্যারেটা দিয়ে এভাবে হচ্ছে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে সেভ করে রাখবেন। এটাকে একইভাবে লোড করবেন। লোড করার পর হচ্ছে লোডটা হবে একটা লাইব্রেরির মধ্যে। সো আমরা যেহেতু 2টা জিনিস সেভ করছিলাম এ আর বি, সো এখন এটাকে আমাদের এ আর বি দিয়ে অ্যাক্সেস করতে হবে, যেটা চাই আর কি। আমরা এমপিওয়াই হচ্ছে আমরা একটাই সেভ করছিলাম, সো আমাদের আর লোড করার সময় ওইটাই লোড হয়ে গেছে। বাট যেহেতু এখন আমরা মাল্টিপল আইটেম লোড করছি, সো সবগুলোর জন্য আলাদা একটা নেম আছে। সো আমরা যখন অ্যাক্সেস করবো এই নেমটা দিয়ে, একটা ডিকশনারি আকার হচ্ছে নেমটা দিয়ে হচ্ছে আমরা ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করবো।